বাংলাদেশের সমস্ত ইসলামী দল ঐক্য হয়েছে। এই ঐক্যবদ্ধভাবে সমস্ত ইসলামী দল ঐক্য হওয়ার কারণে জনগণ কিন্তু এবার পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছে যে শুধু আমিই ভোট দিব না, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সবাইকে এবার ইসলামের পক্ষে ভোট দেওয়া হবে। সুতরাং আপনাদের প্রতি আহ্বান, জনগণের এই সেন্টিমেন্টকে ধরে রাখতে হলে ঘরে ঘরে জনগণের সাথে কথা বলতে হবে, তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে শুধু দুনিয়া আখিরাতের কথা নয়, যে আপনারা যদি ভালো মানুষকে ভোট দেন তাহলে এই দেশে আর দুর্নীতি থাকবে না, এই দেশে দুঃশাসন থাকবে না, এই দেশে কাউকে না খেয়ে মরতে হবে না, এই দেশে কেউ বিচার না পেয়ে কষ্ট পাবে না, এই দেশে কোনো মা বোনের ইজ্জত নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবে না। সুতরাং আমরা এই মুন্সিগঞ্জ 1 আসনে আমাদের এই আজকে যারা উপস্থিত ছিলেন এবং আগামীতে যত প্রোগ্রামে আপনারা উপস্থিত থাকবেন, আমরা আপনাদেরকে সাথে নিয়ে একেবারে নির্বাচন দিনের ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আমরা কেন্দ্র পাহারা দিয়ে এরপরে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। কাউকে আমরা এবার ভোট চুরি করে বাড়ি যেতে দিব না ইনশাআল্লাহ। আপনাদের হাতে হয়তো অনেক কিছু থাকতে পারে, অবৈধ অস্ত্র থাকতে পারে, কালো টাকা থাকতে পারে, কিন্তু মনে রাখবেন বৈষম্য বিরোধী ছাত্রদের হাতে শুধুমাত্র লাঠি ছিল। এই লাঠির ভয়ে বাংলাদেশের পুলিশ বাহিনী পর্যুদস্ত হয়ে গেছে। সুতরাং এই লাঠি কিন্তু আমরা এখনো জমা দেই নাই। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ 1 আসন কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল শোডাউন শেষ করে আমরা আপনাদেরকে সামনে নিয়ে এখানে একত্রিত হয়েছি। আমরা আজকে শ্রীনগর, সিরাজদিখানে যত জায়গায় গিয়েছি আপনারা লক্ষ্য করেছেন, সকল জায়গায় মানুষ অত্যন্ত আগ্রহ ভরে আমাদেরকে গ্রহণ করেছে। শুধু সাধারণ মানুষ নয়, ওলামায়ে কেরাম, অনেক বিশিষ্ট ব্যক্তিরাও রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা অনেকে ভি চিহ্ন দেখিয়েছেন যে আপনারা বিজয়ী হবেন ইনশাআল্লাহ। তাতে প্রমাণ করে যে এই এলাকার মানুষ পরিবর্তন চায়। শুধু এই এলাকার মানুষ নয়, সারা বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। আপনারা জানেন যে গত 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমাদের পীর সাহেব চরমোনাই দাবি করেছিলেন সরকারের কাছে যে সংস্কার, বিচার, এরপরে নির্বাচনী ব্যবস্থাপনা ঠিক করার পরে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড ঠিক করে এরপরে নির্বাচন দিবেন। তাতে সময় একটু বেশি লাগলেও সমস্যা নাই, কিন্তু বাংলাদেশের একটি বড় দল, যাদেরকে আপনারা মনে করেন অনেক কিছু, বা আপনারা মনে না করলেও তারা মনে করে আর কি, 17 বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ যে এক না, এটা তারা ভুলে গেছে। তারা মনে করে যে 17 বছর আগের মতোই মানুষ অন্ধের মতো তাদের মার্কায় ভোট দিবে, কিন্তু এখন কি এই অবস্থা আছে? তো চরমোনাইয়ের পীর সাহেব সহ বাংলাদেশের উল্লেখযোগ্য নেতারা যখন বললেন যে আগে রাষ্ট্রের সংস্কার করেন, গণহত্যার বিচার করেন, নির্বাচন ব্যবস্থা পিআর পদ্ধতি করেন, এরপর নির্বাচন দেন, তখন এই বড় দলটি বিরোধিতা করেছে। তারা বলছে যে না, দ্রুত নির্বাচন দেন, তারপরে নতুন সরকার এসে আপনাদের সংস্কার করবে, বিচার করবে, সব করবে। কি বলছে কিনা? তারা পারলে 6 মাসের মধ্যে নির্বাচন দেয়। শেষ পর্যন্ত তারা প্রধান উপদেষ্টাকে প্রেসার দিয়ে ডেট ঘোষণা করিয়েছে লন্ডনে নিয়ে, এই ফেব্রুয়ারিতে নির্বাচন, ঠিক কিনা? কারণ তারা মোটামুটি প্রস্তুত হয়ে গিয়েছিল যে তারা ক্ষমতায় যাচ্ছে। এটা হলো গত 6 মাস আগের কথা। কিন্তু এখন সারা বাংলাদেশ ঘুরে জরিপ করে তারা দেখেছে যে তাদের মার্কা আছে কিন্তু ভোট নাই, তাদের নেতা আছে কিন্তু কর্মী টাকা ছাড়া আর পাওয়া যায় না, তাদের প্রার্থী আছে কিন্তু প্রার্থীদের ওই খাবারের ডেক রেডি না হইলে আর কোনো লোক আসে না। এবং অনেকের এরকম অভিযোগও পাওয়া যাচ্ছে, তারাই বলে, বিএনপির লোকেরাই বলে যে আমাদের প্রার্থী ওই
পতিত স্বৈরাচারের আওয়ামী লীগ যুবলীগের লোকজন ভাড়া করে আনে, এরপরে মিছিল করে। কি শুনছেন না আপনারা? কারণ কি? কারণ হলো জনগণ 5 আগস্টের পরে অনেকে মনে করছে যে এই দেশে এখন বিকল্প একমাত্র বিএনপি আছে, কিন্তু দিন যত গেছে তারা দেখছে যে না, এরা তো মানুষ হয় নাই। অনেকে মনে করছিল 17 বছর পর তারা মানুষ হয়েছে, কিন্তু এখন দেখা গেল যে তাদের সেই আগের চরিত্র সেরকমই আছে, তারা ভালো হয় নাই। যত সারা দেশে চাঁদাবাজি, মাস্তানি, মানুষের টেন্ডারবাজি, মানুষের জমি দখল, মানুষকে খুন করা, গত মাসে আপনার একটা সরকার রিপোর্ট দিয়েছে, সরকার বলতে পুলিশ বিভাগ, পুলিশের হেডকোয়ার্টার থেকে একটা রিপোর্ট দিছে যে গত 10 মাসে বাংলাদেশে 3000-এর উপরে খুন হয়েছে, এবং এই খুনগুলো বেশিরভাগ করেছে কারা? এটা আপনারা পত্রিকা পড়লেই দেখবেন, তারা প্রকাশ্যে মানুষকে ঘরে ঢুকে চাঁদা না দেওয়ার কারণে খুন করে, মানুষকে ঘর ভাড়া দিতে পারে না, সেই বাড়িওয়ালা টাকা চেয়েছে এই জন্য খুন করেছে। ঢাকার রাজপথে আপনারা ভিডিও দেখেছেন, পাথর মেরে হত্যা করেছে কিনা? এই ঘটনাগুলো মানুষ তো এখন বোকা না, সবাই বুঝেছে, যার কারণে তাদের কিন্তু মার্কা আছে, ভোট নাই। তো এই অবস্থা এখন তারা ওই নিয়ে বিনিয়ে বলতেছে যে এখন কিভাবে নির্বাচনটা পিছানো যায়। কিন্তু আমরা ক্লিয়ার বলতে চাই, আগে আমরা বলেছিলাম যে সংস্কার করেন, আস্তে ধীরে নির্বাচন করেন, আপনারা মানেন নাই। এখন আর নির্বাচন পিছানোর কোনো সুযোগ নাই। এখন জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে এতদিন আপনাদেরকে ভোট দিয়েছে, আপনারা জনগণের সাথে প্রতারণা করেছেন, এবার তারা এমন মানুষকে ভোট দিতে চায় যারা কোনোদিন মিথ্যা কথা বলে না, যাদের কথা কাজে মিল আছে, যাদের লেনদেনে মিল আছে, যাদের রাজনৈতিক চরিত্রে মিল আছে, যারা ভালো মানুষ হিসেবে সমাজে পরিচিত, এই ইসলামী দলগুলোকে ভোট দিতে চায়। এবং বাংলাদেশের সমস্ত ইসলামী দল ঐক্য হয়েছে। এই ঐক্যবদ্ধভাবে সমস্ত ইসলামী দল ঐক্য হওয়ার কারণে জনগণ কিন্তু এবার পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে শুধু আমি ভোট দিব না, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সবাইকে এবার ইসলামের পক্ষে ভোট দেওয়া হবে। সুতরাং আপনাদের প্রতি আহ্বান, জনগণের এই সেন্টিমেন্টকে ধরে রাখতে হলে ঘরে ঘরে জনগণের সাথে কথা বলতে হবে, তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে শুধু দুনিয়া আখিরাতের কথা নয়, যে আপনারা যদি ভালো মানুষকে ভোট দেন তাহলে এই দেশে আর দুর্নীতি থাকবে না, এই দেশে দুঃশাসন থাকবে না, এই দেশে কাউকে না খেয়ে মরতে হবে না, এই দেশে কেউ বিচার না পেয়ে কষ্ট পাবে না, এই দেশে কোনো মা বোনের ইজ্জত নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবে না। সুতরাং আমরা এই মুন্সিগঞ্জ 1 আসনে আমাদের এই আজকে যারা উপস্থিত ছিলেন এবং আগামীতে যত প্রোগ্রামে আপনারা উপস্থিত থাকবেন, আমরা আপনাদেরকে সাথে নিয়ে একেবারে নির্বাচন দিনের ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আমরা কেন্দ্র পাহারা দিয়ে এরপরে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। কাউকে আমরা এবার ভোট চুরি করে বাড়ি যেতে দিব না ইনশাআল্লাহ। আপনাদের হাতে হয়তো অনেক কিছু থাকতে পারে, অবৈধ অস্ত্র থাকতে পারে, কালো টাকা থাকতে পারে, কিন্তু মনে রাখবেন বৈষম্য বিরোধী ছাত্রদের হাতে শুধুমাত্র লাঠি ছিল। এই লাঠির ভয়ে বাংলাদেশের পুলিশ বাহিনী পর্যুদস্ত হয়ে গেছে। সুতরাং এই লাঠি কিন্তু আমরা এখনো জমা দেই নাই। কি লাঠি আছে কিনা? এই লাঠি প্রস্তুত রাখবেন। নির্বাচনের দিন সেন্টার যদি কেউ জাল ভোট দেওয়া অথবা দখল করার চেষ্টা করে তাহলে এই লাঠি কিন্তু আমাদের তৈরি থাকবে। আমরা এই মুন্সিগঞ্জ 1 আসনে কাউকে ভোট নিয়ে, জনগণের অধিকার নিয়ে সিনেমিনি খেলতে দিব না। এবং নির্বাচনের আগেও যদি আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হয়, আমাদের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলে, তার সেই আঙ্গুল কিন্তু আমরা ভেঙে দিতে জানি। সুতরাং আমাদেরকে এমনভাবে প্রস্তুতি নিতে হবে। আমরা কিন্তু এই হাসিনার পতনে রাজপথে আমরা লাঠি নিয়েছিলাম, আপনারা কিন্তু ব্যানার নিয়ে যেতে ভয় পেয়েছিলেন। আমরা ব্যানার নিয়ে একদম আমাদের নায়েবে আমিনের নেতৃত্বে আমরা শাহবাগে গিয়েছিলাম, আমরা গণভবন দখল করার হুমকি দিয়েছিলাম। পরবর্তীতে সরকারের পতন হয়েছে। সুতরাং আমাদের অবস্থান যেমন ছিল, আগামী নির্বাচনে আমাদের অবস্থান থাকবে রাজপথে। আমরা কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া এই সিনেমিনির কোনো নির্বাচন মেনে নিব না, হতে দিব না ইনশাআল্লাহ। সবাইকে এজন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।
আমাদের মা বোনদেরকে দাওয়াত দিবেন, আমাদের মা বোনদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলে দিবেন, হ্যান্ডবিল বিতরণ করা, মা বোনদেরকে ভোট কালেকশনের কথা বলবেন। সবাই আশা করি ইনশাআল্লাহ ছাত্র যুবক যারা নতুন ভোটার, যারা জীবনে ভোট দেয় নাই, তাদেরকে আপনারা উদ্বুদ্ধ করবেন যে তোমার ভোটটা ভালো পথে দাও, প্রথম ভোটটা যাতে ইসলামের পক্ষে হয়, ভালো মানুষের পক্ষে হয়, এ ব্যাপারে তাদেরকে বলবেন। আমরা যুবক, বৃদ্ধ এবং আমাদের মা বোনদের ভোটে ইনশাআল্লাহ মুন্সিগঞ্জ 1 আসনে হাত পাখার বিজয় মিছিলে আবার সবাইকে নিয়ে আমরা শোডাউন দিব ইনশাআল্লাহ। সবাইকে সেদিনের জন্য আহ্বান জানাচ্ছি। আজকে যারা কষ্ট করে এসেছেন, যারা অর্থ ব্যয় করেছেন, শ্রম দিয়েছেন, যারা কষ্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম, দেশ এবং মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।